সকালে শুটিং আসতাম, এসে আমাকে একজনে বলতো আপা ভোটটা দিয়ে যায়, আমি এসে ভোট দিয়ে যেতাম। কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না, আমাদের কাম্য না। মানে এই যে শিল্পী গত 2 বছর আসলে তেমন ভাবে কাজ চোখে পড়েনি, এই বছর কিরকম হবে আপনার মনে হয়? এইভাবে চলতে থাকলে সামনেও এইভাবেই হবে, কারণ এইটা আমাদেরকে প্রবেশ করা দরকার, এটা আমরা চাই না। নিপুণের এই যে মামলা খেলা শিল্পী হিসাবে আমি খুব খারাপ দেখতেছি, কারণ নিপুণ 2 বছর ছিল, এটা তো এমন জায়গা না, আমার বাবার সম্পত্তি না, এটা আমাদের শিল্পীদের জায়গা, আমাদের সবার অধিকার। নিপুণ 2 বছর ছিল, এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে। সেই সুষ্ঠু ইলেকশনে 1 মাস পরে তার বোধোদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে 1 মাস আগে সে কি করছে, এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাচতেছে, এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে। তো এটা কি মিথ্যা কথা বলছে? তার বুদ্ধি থেকে 1 মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে? হ্যাঁ, সে 1 মাস পরে আসছে, তার ইলেকশন ঠিক হয় নাই, সে এটার জন্য রিট করছে। তাহলে তো আমরা মানবো না। আমরা দীপজল ভাইকে চাই, আমাদের সমিতি যেভাবে চলবে। আজকে 2 বছর নিপুণ চালাইছে, আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি। সে প্রমিস করছিল 5টা 6টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য, জুনিয়র শিল্পীদের জন্য, তার একটিও সে বানায় নাই। সে একটা অভিযোগ এনেছে, যদি সে বলে মিথ্যা কথা বলছে, কারণ তাহলে সেই এইটা করছে, কারণ এটা আমরা তো পাইনি। দীপজল ভাই 1 মাস, রোজার 1 মাস প্রত্যেকটা শিল্পীকে, এখানে জুনিয়র সিনিয়র এবং রিক্সাওয়ালা কেউ বাদ ছিল না, সবাই